অন্তিকের পাড়াটা আধুনিক হলেও তার একটু দূরে গেলে শহরের ছবিটা আস্তে আস্তে গ্রাম্য পরিবেশে পাল্টাতে থাকে। সেখানের পরিবেশ বেশ খানিকটা আলাদা। লোকেদের অলৌকিক জিনিসে বিশ্বাস বা সেটার চর্চা করার ইচ্ছেও প্রচণ্ড। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ছাত্রদের মতো অন্তিকের হাতেও ছিল অঢেল সময়, যদিও বেশিরভাগ সময়টা অন্তিকের যেত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা ক্রিকেট খেলে। আর সেখানেও বিরক্তি জন্মালে বাইক নিয়ে ঘুরতে যাওয়া তো ছিলই। আর দিনের বেলার চেয়ে রাত্রিবেলা ঘুরতে যেতে বেশি ভালোবাসত অন্তিক। গ্রামের বাইরে থাকা নুড়ি পাথরের রাস্তা যেন একরকম নিজের দিকে টানত অন্তিককে। সেই রকমই একদিন বিরক্ত হয়ে অন্তিক বেরিয়ে পড়ে বাইক নিয়ে। শহরের ভেতরে এদিক ওদিক করে কিছুটা সময় পার করে। অন্তিকের মনে হয় অন্য কোথাও ঘুরে আসার কথা। কোথায় যাবে সেটা ভাবতে ভাবতেই অন্তিকের মাথায় আসে শহরের বাইরে গ্রামের পরিবেশে যাওয়ার কথা। ল্যাম্পপোস্টের আলো, ধুধু খরা চারিধারের মাঠ, আর মাঠের এক প্রান্তে টিম টিম করতে থাকা গ্রামের বাড়িগুলোর আলো, সবটাই যেন একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করে তোলে সেখানে। আর সেই পরিবেশটাই যেন ডাকতে থাকে অন্তিককে। জায়গার কথা মাথায় আসতেই অন্তিক বাইকের মুখ ঘোরায় সেদিকে। একবার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন বাজে প্রায় রাত 10টা। একবার অন্তিকের মনে হয় বাড়ি ফিরে যাওয়ার কথা, কিন্তু সেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার লোভটা কিছুতেই সামলাতে পারে না সে। অন্তিক জানতো বাড়ি গিয়ে খুব বকা খাবে সে ঠিক করে একটু জোরেই চালাবে বাইকটা। সেটাতে যত তাড়াতাড়ি বাড়ি ঢোকা যায় আর কি। প্রায় 20 মিনিট লেগে যায় অন্তিকের বাইক চালিয়ে সেই রাস্তায় পৌঁছতে। কিন্তু একবার বাইপাসের রাস্তায় যখন পৌঁছয় অন্তিক, তার ভেতরটা সত্যি আনন্দে ভরে যায়। চারিধারে ধুধু করা কুয়াশা ভর্তি মাঠ, আর মাঝে মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অল্প টিম টিম করতে থাকা গ্রামের মধ্যেকার আলো। আর সবকিছুর মাঝখানে সোজা চলতে থাকা একটা সীমাহীন ফাঁকা রাস্তা। অন্তিকের মনে হয় সেই রাস্তার মধ্যে সেও যদি সীমাহীনভাবে বাইক নিয়ে চলতে পারত তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই অন্তিকের মনে পড়ল কত দেরি হয়ে যাচ্ছে সেটা। আর এর থেকে বেশি দেরি হলে হয়তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তখন ওকে এই রাস্তাতেই না আশ্রয় নিতে হয়। সে কথা মনে হতেই ভেতরে সব কাব্যিক ভাব সরিয়ে রাখল অন্তিক, আর ঠিক করল রাস্তায় এগিয়ে সে বাইক ঘুরিয়ে দেবে বাড়ির দিকে। খুব দেরি হলে 11টা বা 11:30টার মধ্যে সে বাড়ি ঢুকে যাবে। আর বাড়িতে কেউ কিছু বললে সে বলবে বাইক স্টার্ট নিচ্ছিল না। সেটা বললেও কিছুটা বকুনি খেতে হবে অন্তিককে, কিন্তু ঘুরতে গিয়ে দেরি হয়েছে এটা শুনলে যা বকুনি খেতে হতো তার থেকে অনেকটা কম। এই কথা মনে হতেই অন্তিক এগিয়ে যায়। ভেবেছিল কিছু দূর গিয়েই ফিরে আসবে, কিন্তু আবার সেই রাস্তার মোহতে পড়ে কিছুটা রাস্তা বেশ খানিকটা রাস্তাতে পরিণত হয়। যদিও অন্তিকের সেটা মনে হতেই শটাং বাইকের মুখ ঘুরিয়ে রওনা দেয় বাড়ির দিকে। বাইকের গতিও বাড়িয়ে ফেলে কিছুটা, কিন্তু কিছু দূর যেতেই বাইকের স্টার্ট যেন নিজেই বন্ধ হয়ে যায়। অন্তিকের প্রথমেই বুকটা ধড়াস করে ওঠে বাইকের তেল শেষ হয়ে গেছে এই কথা ভেবে। তাড়াতাড়ি করে বাইকের কাঁটার দিকে তাকায় সে, কিন্তু সেখানে দেখে যে বাইকে তেল যথেষ্টই আছে। কাঁটাতে বিশ্বাস না করে অন্তিক বাইকের ট্যাঙ্ক খুলেও সেখানে দেখে যে হ্যাঁ, ভর্তি তেল। সেটা দেখেই অন্তিক বাইক স্টার্ট করার আবার চেষ্টা করে, কিন্তু বেশ কয়েকবার সেলফ আর কিক মারার পরেও যখন বাইক কিছুতেই স্টার্ট নেয় না, অন্তিকের মনের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে। যে মিথ্যে কথাটা অন্তিক বাড়িতে বলবে ভেবেছিল সেটা যে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা তো সে ভাবেনি। আর তাছাড়া এই নির্জন একা রাস্তায় সে যাবেই বা কোথায়? এত রাতে কোনো গ্যারেজও খোলা পাবে না। বাড়িতে বকা খাবে সেটা এক ব্যাপার, কিন্তু এতটা রাস্তা বাইক ঠেলে নিয়ে যাবে কিভাবে? এই কথা মনে হতেই অন্তিকের ভেতরে আবার বেশ খানিকটা কেঁপে ওঠে। কিছু একটা করতেই হবে এটা ভেবে সে বাইকটা রাস্তার ধারে নিয়ে যায়। তারপর কি করবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে কিছুক্ষণ। তারপর স্পার্ক প্লাগটা একবার খুলে পরিষ্কার করে লাগায় বাইকে, আর বাইকের চোখটা শুরু করে আবার চেষ্টা করে বাইকটা স্টার্ট করার, কিন্তু সেটাতেও কোনো উপায় হয় না। কিছুতেই বাইক স্টার্ট নেয় না। আরও কয়েকবার চেষ্টা করার পরেও অসফল হতে হয় তাকে। আজকে রাতে তার কপালে বাইক হাঁটিয়ে নিয়ে যাওয়াই লেখা আছে। সেটা বুঝতেই অন্তিক হাঁটতে শুরু করে বাইক নিয়ে। বেশ কিছুটা রাস্তা হাঁটার পর অন্তিক বুঝতে পারে পুরো রাস্তা বাইক হাঁটিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই সে ঠিক করে যে তার সব থেকে কাছে থাকা কোনো বন্ধুর বাড়িতে সে বাইকটা আজকে রাতের জন্য রেখে বলবে তাকে বাড়ি দিয়ে আসতে। তাছাড়া আর কোনো উপায় নেই। এটা ভেবেই এগিয়ে যেতে থাকে অন্তিক। আরও কিছুটা রাস্তা পেরোনোর পরেই হঠাৎ রাস্তায় জ্বলতে থাকা সব ল্যাম্পপোস্টের আলো এক ধাক্কায় নিভে যায়। তার ফলে অন্তিকও কিছুক্ষণের জন্য কিছুই দেখতে পায় না। তাই সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে এই রাতটা আর কতই বা খারাপ হতে পারে তার জন্য। এও মনে হয় অন্তিকের এখানে আসা হয়তো তার আজকে উচিত হয়নি। প্রথমেই বাড়ি চলে যাওয়া উচিত ছিল আজকে। কিন্তু সেসব কথা এখন আর ভেবে লাভ কি? কপালে যা ছিল তাই তো হয়েছে। নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় অন্তিক যে এও এক ধরনের অভিজ্ঞতা। এইসব কথা ভাবতে ভাবতেই তার চোখ আকাশ থেকে পড়া চাঁদের সাথে মানিয়ে নেয়।
চারিদিকে অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে থাকে। আর ঠিক যখন অন্তিক আবার বাইক নিয়ে হাঁটা শুরু করবে, তখনই তার চোখে পড়ে এক হাড় হিম করা দৃশ্য। নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারে না অন্তিক, তাই আরও একবার চাঁদের অল্প আলোতেই চোখ ছোট করে ভালো করে দেখার চেষ্টা করে সে। কিন্তু আবার তার চোখে পড়ে সেই একই জিনিস। প্রাণপণে চেষ্টা করে অন্তিক নিজের চোখ বা নিজের বুদ্ধিকে যুক্তি দিয়ে ভুল প্রমাণ করার, কিন্তু যা চোখের সামনে ঘটছে তা কিছুতেই উড়িয়ে দিতে সফল হয় না সে। নিজের ভেতরে সাহসকে জাগানোর জন্য সে মরিয়া হয়ে চেষ্টা করে, কিন্তু সেও যেন আজকে অন্তিকের মতোই চোখের সামনে চলতে থাকা সেই দৃশ্য দেখে একরকম কাঠ হয়ে গেছে। অন্তিক বুঝতে পারে যে সে তার নিজের সাহসিকতার শেষ পর্যায়ে পার করে চলে এসেছে। এখন তার মধ্যে যে অনুভূতি চলছে তা হলো খাঁটি ভয়। ভয় তার চোখের সামনে দিয়ে চলতে থাকা জিনিসের জন্য, তার নিজের প্রাণের জন্য। বহুবার অন্তিক রীতিমতো চেষ্টা করে সেখান থেকে দৌড়ে পালানোর, কিন্তু তার নিজের পা যেন তার বিরুদ্ধে কাজ করছে বলে মনে হয় অন্তিকের। সে যেন হিম হয়ে গেছে সেখানে। অন্তিকের আদেশ সত্ত্বেও সে সেখান থেকে সরে যেতে পারছে না। অবিশ্বাস্য ভর্তি চোখ নিয়ে অন্তিক একবার তাকায় তার পায়ের দিকে, তারপর আবার সামনে তাকায়, তার দিকে এগোতে থাকা সেই অলৌকিক জিনিসটার দিকে।